সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম নতুন আরেকটি ক্লাসে। আজ আমি তোমাদেরকে অনুপাত সম্পর্কে কিছু সংজ্ঞা এবং কিছু অঙ্ক করাবো। তো এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের সমানুপাত সম্পর্কে। তো প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে যে অনুপাত কাকে বলে। বন্ধুরা, অনুপাত হচ্ছে দুই বা দুইয়ের বেশি সমজাতীয় রাশির তুলনাকে অনুপাত বলে। অর্থাৎ রাশি দুইটা হইতে পারে অথবা তিনটাও হইতে পারে এবং সেগুলি সমজাতীয় হইতে হবে। সমজাতীয় বলতে যেমন বোঝাচ্ছে, যেমন পিতার বয়স ইষ্টু পুত্রের বয়স, অর্থাৎ বয়স ইষ্টু বয়স, এগুলিকে বলে সমজাতীয়। আবার কেজি ইষ্টু কেজি, হ্যাঁ, এগুলিকে বলা হবে সমজাতীয়। তাহলে সমজাতীয় কথাটা আমরা অবশ্যই বুঝতে পেরেছি। সেটা হচ্ছে যে বয়স ইষ্টু বয়স এবং কেজি ইষ্টু কেজি। আরও এরকম যদি হয়, আরও অনেক উদাহরণ হইতে পারে। সেটা হচ্ছে যেমন ধরুন, এই একটা টেবিলের বা একটা খাতার দৈর্ঘ্য ইষ্টু প্রস্থ, এটা একটা সমজাতীয় রাশি। এবার আমরা শিখব ধারাবাহিক অনুপাত। ধারাবাহিক অনুপাতটা কি সেটা আমাদের খুব ভালো করে শিখতে হবে, কেননা এই ধরনের অঙ্ক অর্ধবার্ষিক পরীক্ষায় আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই একটা উদাহরণের মাধ্যমে আমরা ধারাবাহিক অনুপাতটা খুব সহজেই বুঝতে পারবো। সেটা হচ্ছে পুত্র ও পিতার বয়সের অনুপাত 15:41 এবং পিতা ও দাদার বয়সের অনুপাত 41:65। এই যে দুইটা অনুপাত, এই দুইটা অনুপাতকে আমরা একত্র করে একটা অনুপাত বানাবো। সেটা কিভাবে আমরা করব? যদি আমরা খেয়াল করি যে এখানে প্রথম অনুপাতের ক্ষেত্রে, যে প্রথম অনুপাতের আরেকটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে যে কোনো অনুপাতের প্রথম রাশিকে বলা হয় পূর্ব রাশি এবং পরেরটিকে বলা হয় উত্তর রাশি। তাহলে এই অনুপাতের, অর্থাৎ এই প্রথম অনুপাতের দ্বিতীয় রাশি হচ্ছে 41 এবং অন্যদিকে দ্বিতীয় অনুপাতের প্রথম অনুপাত হচ্ছে 41। অর্থাৎ এই ক্ষেত্রে প্রথম অনুপাতের দ্বিতীয় রাশি এবং দ্বিতীয় অনুপাতের প্রথম রাশি মিল আছে। তাহলে আমরা এই দুটো অনুপাতকে যদি একত্র করে লিখি, তাহলে আমাদের লিখতে হবে পুত্রের বয়স ইষ্টু পিতার বয়স ইষ্টু দাদার বয়স, কত লিখব? 15:41:65। অর্থাৎ এই যে আমরা এই দুটি অনুপাতকে একত্র করে যে একটা অনুপাত লিখলাম, এটাকে বলা হয় ধারাবাহিক অনুপাত। এবার আমরা আরও একটা অঙ্ক করার মাধ্যমে খুব সহজেই আমাদের আয়ত্তে চলে আসবে যে ধারাবাহিক অনুপাতটা কি। এখানে একটা অঙ্ক আছে 7:5 এবং 8:9 দুটি অনুপাত, এদেরকে ধারাবাহিক অনুপাতে প্রকাশ করো। তাহলে আমরা লিখতে পারি প্রথম অনুপাত হচ্ছে 7:5 এবং দ্বিতীয় অনুপাত হচ্ছে 8:9। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, দ্বিতীয় অনুপাতের প্রথম রাশি দ্বারা প্রথম অনুপাতের উভয় রাশিকে গুণ করতে হবে। বন্ধুরা, খুব ভালো করে খেয়াল করতে হবে এক্ষেত্রে এই অঙ্কটা করার মাধ্যমে আমরা ধারাবাহিক অনুপাত সম্পর্কে আমাদের পুরোপুরি ধারণা স্পষ্ট হয়ে যাবে। তাহলে আমাদের কি লিখতে হবে কি, যে এই যে প্রথম অনুপাত 7:5, এই প্রথম অনুপাতটিকে দ্বিতীয় অনুপাতের প্রথম রাশি হচ্ছে 8, এই 8 দ্বারা আমরা এই প্রথম অনুপাতের উভয় রাশিকে গুণ করব। তাহলে আমরা করি অঙ্কটা। তাহলে আমাদেরকে লিখতে হবে 7:8:5:8। তাহলে এখানে আমরা পাই 7:56:5:40। এবার আমাদের দ্বিতীয় অনুপাতের ক্ষেত্রে দেখতে হবে এখানে আছে কি 8:9। দ্বিতীয় অনুপাতের বেলায় আমাদেরকে যেটা করতে হবে, যে প্রথম অনুপাতের দ্বিতীয় রাশি দ্বারা দ্বিতীয় অনুপাতের উভয় রাশিকে গুণ করতে হবে।
তাহলে আমাদেরকে লিখতে হবে 8 গুণ 5 ইস্টু 9 গুণ 5। তাহলে আমরা এখানে কি করলাম, যেটা করলাম সেটা হচ্ছে প্রথম অনুপাতের উত্তর রাশি বা এই 5 দ্বারা দ্বিতীয় অনুপাতের উভয় রাশিকে গুণ করছি, অর্থাৎ 5 দ্বারা 8কে গুণ করছি, 5 দ্বারা 9কে গুণ করছি। গুণ করলে যেটা পাবো আমরা 5 এটা 40 ইস্টু 5 নং 45। এখন আমাদের এই যে নতুন যে দুটো অনুপাত আমরা পেলাম 56:40 এবং 40:45, এই দুটো অনুপাতকে আমরা একত্র করে লিখব। তাহলে আমরা লিখতে পারি যে 56:40:45। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে যদি আমরা আরও একটু ভালো করে ধারণা নেই যে আমরা যে কাজটা করেছি, যে দ্বিতীয় অনুপাতের প্রথম রাশি অর্থাৎ 8 দ্বারা প্রথম অনুপাতের উভয় রাশিকে আমরা গুণ করেছি, এবং দ্বিতীয় অনুপাতের ক্ষেত্রে আমরা যেটা করেছি সেটা হচ্ছে প্রথম অনুপাতের উত্তর রাশি, মানে প্রথম অনুপাতের উত্তর রাশি 5, এই 5 দ্বারা দ্বিতীয় অনুপাতের সবগুলোকে গুণ করেছি। ফলে আমরা নতুন দুটো অনুপাত পেয়েছি, একটা হচ্ছে 56:40 আর একটা হচ্ছে 40:45। তাহলে আমরা দেখা যাচ্ছে যে এখানে 40 হচ্ছে প্রথম অনুপাত দ্বিতীয় রাশি এবং দ্বিতীয় অনুপাতের প্রথম রাশি 40, এই দুইটা আমাকে মিলাইতে হবে সবসময়। অর্থাৎ আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে প্রথম অনুপাতের দ্বিতীয় রাশি এবং দ্বিতীয় অনুপাতের প্রথম রাশি সবসময় মিল থাকতে হবে। এই দুটো জিনিসকে আমরা মিল করতে পারলেই আমরা ধারাবাহিক অনুপাত পেয়ে যাব। তাহলে আমরা ধারাবাহিক অনুপাতটা পেলাম 56:40:45। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের অঙ্কটা ভালো লেগেছে এবং তোমরা শিখতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং প্রত্যেকটা ভিডিওতে লাইক দিবে।